হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য পাট শাকের ঝোল শাক নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু বাঙালির অনেকের প্রিয়, আবার অনেকেই পছন্দ করে না, কেউ কেউ আবার ভাজা শাকটাও খায়। আমার কিন্তু এটা ভীষণই প্রিয়। আজকে বাড়িতে হচ্ছিল তাই তোমাদের কাছে শেয়ারও করে ফেললাম। আর যারা এই শাকটা খাও, ঝোল শাকটা, তারা তো নিশ্চয়ই জানো কতটা টেস্টি হয়। আর যারা খাও না তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর সত্যি বলতে এর যে টেস্ট কি সেটা কিন্তু যারা খায় তারাই জানে। এই গরমকালে আমাদের বাড়িতে কিন্তু মাঝে মধ্যেই এই ঝোল শাকের রেসিপিটা হয়। যদি তোমাদের ভালো লাগে তোমরা ওইভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। রেসিপিটা একদমই সহজ উপায়ে ঘরোয়াভাবে বাড়ির মতো করে করব, খুব সহজে কিন্তু এই পাট শাকের ঝোলটা তোমরা করে নিতে পারো। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে হালকা কড়াইটাকে তাতিয়ে নিয়ে দেব জল। জলের পরিমাণটা কিন্তু যতটা ঝোল করবে ততটা দেবে। তারপরে জলটা হালকা ফুটে উঠলে দেব এখানে হলুদ গুঁড়ো সামান্য মতো। তারপরে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে যখন ফুটে উঠবে দেবো পাট শাকগুলো। ভালো করে ধুয়ে বেছে নিয়ে কেটে নিয়ে পাট শাকগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে হালকা উপরে নাড়াচাড়া করে নেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন ওটা ফুটে উঠবে পাট শাকটা, তখন দেবো 5-6টা মতো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা আন্দাজ মতো দিও। তারপরে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবারে আবারও কিছুক্ষণের জন্য বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি এটাকে ঢেকে দেবো। বেশ 20 থেকে 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখবো কতটা হয়েছে। আমার কিন্তু প্রায় পাট শাকটা হয়ে এসেছে। এবারে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নেব। এইদিকে পাট শাকটা হোক, ততক্ষণে আমি পাট শাকের যে মশলাগুলো ফোড়নগুলো লাগে সেগুলো রেডি করে নিই। তো আমি এখানে তেল দিচ্ছি, সর্ষের তেলের মধ্যে দিয়েছি অল্প পরিমাণে জিরি ফোড়ন। তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা। এবারে দিচ্ছি রসুন। রসুনগুলোকে কিন্তু আমি হালকার ওপরে থেতো করে নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খুব স্মেলটা ভালো হয়। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। এবারে এটাকে নাড়াচাড়া করে ভালো মতো তৈরি করে নেব। তো আমার তো ওটা কমপ্লিট তৈরি করে নেওয়া। এবারে আমি পাট শাকের মধ্যে এটাকে দিয়ে দেবো। এবারে একটু নাড়াচাড়া করে নেবো। ব্যাস, এবার তো রেডি। এবার তো এটাকে নামিয়ে নেওয়ার পালা। তো আমার তো পাট শাকটা রেডি। একদমই সিম্পল রেসিপি। তোমরা দেখে কি বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো আমি কিন্তু দুপুরের লাঞ্চটা কিন্তু পাট শাক দিয়েই করবো। আমার তো ভীষণ ভালো লাগে পাট শাক। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের ভিডিও এতটুকু, টাটা।